ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি বিষয় নিয়ে জরুরি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে কাজ করানো যাবে না, নির্দেশ দিয়েছেন রাজ্যের সিইও। বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের দিয়েও কাজ করানোর নির্দেশ। সিইও অফিস 1000 ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন। দুটি বিষয় নিয়ে জরুরি চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে। এর আগেও চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি বিষয় উল্লেখ করে একটি বিষয় অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, যে বিষয় নিয়ে তিনি চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের কথাও বলেছেন। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে, বিএলওদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে। এবার দুটি জরুরি বিষয় নিয়ে উল্লেখ করে চিঠি দিলেন মুখ্য নির্বাচন কমিশনারকে। এসআইআর স্থগিত করার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যখন চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনকে। এবার দুটি জরুরি বিষয় উল্লেখ করে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে। এসআইআর স্থগিত করার অনুরোধও জানিয়েছিলেন নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আপনারা জানেন রাজ্যের সিইও দফতরে গিয়ে তৃণমূলের প্রতিনিধি দল তারা একগুচ্ছ দাবি জানিয়ে আসেন এই এসআইআর নিয়ে এবং বিএলওদের একের পর এক আত্মহত্যা এবং অসুস্থতা নিয়ে। এর মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার দুটি বিষয় উল্লেখ করে জরুরি চিঠি দিয়েছেন তিনি। বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের দিয়েও কাজ না করানোর নির্দেশ। সিইও অফিস 1000 ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চেয়েছে। 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের কথাও বলেছে। ইতিমধ্যেই জেলায় এই কাজ চলছে, নতুন করে কি প্রয়োজন পড়ল? মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকের পরে এই মুহূর্তে কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি। মহাকালের মন্দির তৈরি হবে এবং সেই প্রস্তাব আজকে গৃহীত হয়েছে। তাহলে ঘটনা দাঁড়ালো এটাই যে 25.15 একর জায়গা যেটা ছিল ওই লক্ষ্মী একটি কোম্পানির কাছে, লক্ষ্মী টাউনশিপ অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের কাছে, সেটা এসজেডিএতে আসবে এবং এসজেডিএ থেকে 17.41 একর এটা ট্যুরিজম ডিপার্টমেন্টের কাছে যাবে এবং সেখানে মহাকালের মন্দির এবং সাংস্কৃতিক ট্যুরিজম কালচারাল সেমিনার এটা হবে। এটা মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজের কথা, যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী আগেই বলেছেন। তার সাথে আরও কতগুলো অগ্রগতির কথা এই রাজ্যে আজকে প্রস্তাব এসছে এবং সেগুলো গৃহীত হয়েছে, সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। একটি কনভেনশন সেন্টার হবে উত্তরবঙ্গের, মৌজা হচ্ছে ডাবগ্রাম। 10 একর জায়গার ওপর একটি কনভেনশন সেন্টার হবে। এই 10 একর জায়গার ওপর এই কনভেনশন সেন্টার হবে এবং ডাবগ্রাম মৌজায় এটি যেমন একটি, এটা খুব এশিয়ান হাইওয়ে 2 এর সংলগ্ন জায়গায়, উৎসধারার যে তিস্তা টাউনশিপ আছে এই জায়গাটায়, এটা হলো কনভেনশন সেন্টার। তার সাথে রাস্তা, সারা রাজ্যে রাস্তা কত তৈরি হচ্ছে সেটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। পথশ্রী গ্রামীণ, এতে 15,000
11 কিলোমিটার রাস্তা, যেখানে মানে লেন্থ হচ্ছে এতটা, রাস্তা কতগুলো? 9000 রাস্তা, লেন্থ হচ্ছে 15,011 কিলোমিটার এবং সংখ্যা হচ্ছে 9000। ঠিক তেমনি পথশ্রী আরবান অর্থাৎ শহরাঞ্চলে, সেখানে লেন্থ কত? 5019 কিলোমিটার, সংখ্যা রাস্তার কত? 10,000 কিলোমিটার। এবং যদি পরিষ্কার করে বলতে চাই তাহলে এখানে এই পথশ্রী রাস্তার সংখ্যা 11,365। এবার আমরা চলে যাই, আরবান হচ্ছে 11,365, 11,365, দীর্ঘ হচ্ছে 5,019 আর সংখ্যা হচ্ছে রাস্তার সংখ্যা হচ্ছে 11,365। ঠিক আছে। এরপর আপনারা জানেন বাংলার বাড়ি, সম্পূর্ণভাবে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন। ইতিমধ্যেই 12 লক্ষ বাংলার বাড়ি দেওয়া হয়েছে এবং আরও 16,36,522টি বাংলার বাড়ি এটি যারা পাবার যোগ্য তাদের হাতে তুলে দেওয়া হবে। এই যে এত ঘটনাগুলো করছে, সার নিয়ে সবাইকে ব্যস্ত করে রেখেছে, আমরা এটা জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই সব বিষয়টি কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ বাংলার বাড়ি 16,36,522টি বাড়ি, এটা আমরা মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম হব। ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে 8টি। এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক দুটি হচ্ছে WBIDC লিমিটেডের কাছে, দুটি প্লট হচ্ছে অ্যাট কুচবিহার ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কুচবিহার। একটি হচ্ছে কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল পার্ক, একটি হচ্ছে নদিয়া, একটি হচ্ছে হাওড়া, আর বিষ্ণুপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাঁকুড়া। তাছাড়া দুটি প্লট হচ্ছে ফলতা ইন্ডাস্ট্রিয়াল পার্ক দক্ষিণ 24 পরগনা। অর্থাৎ সব শুদ্ধ 8টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। প্রপোজাল ফর অ্যালটমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড অ্যাট ইন্ডাস্ট্রিয়াল পার্কস অফ WBIDC, সেটা দুটি হচ্ছে কুচবিহার ইন্ডাস্ট্রিয়াল পার্ক, একটি হচ্ছে কুচবিহার একটা হচ্ছে কুচবিহার আর একটা হচ্ছে কুচবিহার ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আর 1 প্লট অ্যাট কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল পার্ক নদিয়া। না, আমি একটু ভুল বলেছি, দুটি প্লট হচ্ছে কুচবিহার ইন্ডাস্ট্রিয়াল পার্ক, একটি কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল পার্ক, একটি উলুবেড়িয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক, একটি এই বিষ্ণুপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক বাঁকুড়ায়, আর দুটি হলো ফলতা ইন্ডাস্ট্রিয়াল পার্ক দক্ষিণ 24 পরগনা। না, 8টা, মোট 8টা। একটা নদিয়ায় আছে, নদিয়াটা কল্যাণীরটা নদিয়ায়। তাহলে দুটি হলো কুচবিহারে, একটি হলো কল্যাণীতে, একটি হলো উলুবেড়িয়ায়, একটি হলো বিষ্ণুপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, দুটি হলো ফলতায়। 7টা। এখানে আমাদের কাছে যেটা রয়েছে, প্রপোজাল ফর অ্যালটমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড অ্যাট ইন্ডাস্ট্রিয়াল পার্কস অফ WBIDC লিমিটেড, 2 প্লটস অ্যাট কুচবিহার, দুটো ধরেছে, 1 at Kollani Industrial Park, Nodia, 1 plot at Uluberia Industrial Park, 1 plot at Bishnupur Industrial Park, Bakura, and 2 plots at Folta Industrial Park, South 24 Pargona, on freehold basis following the extent guidelines. এটাই যা হয়েছে সেটা হয়েছে, 7টা গাইডলাইন, 7টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। না, এগুলো এটা অ্যালটমেন্ট করা হচ্ছে WBIDC থেকে, অ্যালটমেন্ট মানে এটা প্রপোজাল ফর অ্যালটমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড অ্যাট ইন্ডাস্ট্রিয়াল পার্কস অফ WBIDC, অর্থাৎ ল্যান্ডকে WBIDCর কাছে এই জায়গায় দেয়া হচ্ছে পার্ক করবার জন্য, এর সাথে যুক্ত হবে আর কি। এ যা আছে আগেই তো আছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে ওখানে, তার সাথে যুক্ত হবে।
নতুন দেওয়া হচ্ছে, প্লটগুলো দেওয়া হচ্ছে, প্লটগুলো দেওয়া হচ্ছে। শিব, মহাকাল মানে শিব, মহাকাল মানে শিবের মন্দির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।